ম্যাডাম, আপনি কি করছেন? কি করছেন আপনি? এই মাঝ রাস্তায় সন্দীপকে কি করে আপনি ছাড়ছেন? মাঝ রাস্তায় ছেলেটা কিচ্ছু জানে না, সেটা আপনি সব থেকে ভালো জানেন। সব থেকে ভালো আপনি জানেন, তাই না? তারপরে সীমাদির একটা ভিডিও দেখলাম, আপনার সঙ্গে কথা হয়েছে, যে আপনার সঙ্গে কথা বলে যাই হোক ক্ষমাটা চেয়েছে। কিন্তু দেখেন, এই মাঝ রাস্তায় এই সন্দীপকে ছাড়া কি আপনার উচিত হবে? আপনি না সবাইকে বলেছিলেন যে সন্দীপের পাশে সবাই থাকো, সন্দীপের পাশে সবাই থাকো। আর আজকে আপনি মাথা খারাপের মতো কাজ করছেন। কমেন্টিতে একটা পোস্ট দিয়ে কি বুঝাচ্ছেন আপনি পাবলিককে, যে এখন আপনি সন্দীপকে এরকম একটা মানে না গঙ্গার এপার না ওপার, মধ্যেখানে হাবুডুবু মানে নৌকা থেকে ছেড়ে দিয়ে আপনি চলে যাচ্ছেন। এটা কি আপনার ভালো হবে? এটা ভালো হবে আপনার? বলেন। আপনাকে সবাই বিশ্বাস করেছে, আপনি যখন ওদের পাশে আছেন তখন সবাই ভেবেছে যে না, সন্দীপের আর কিছু হবে না, সন্দীপের আর কিছু হবে না। আচ্ছা, আপনি ভালোভাবে জানেন যে দোষটা কিন্তু সন্দীপের না, দোষটা পুরোপুরি তার বইয়ের, তাই না? সেখানে সব কিছু জেনে শুনে কেসটা এত দূর নিয়ে এসে তারপরে এখন আপনি বলছেন যে আমি সন্দীপের ইসে আর নেই। এরকম হয়? হ্যাঁ, এরকম হয়? আপনি কার কথা শুনে কি ভুলভাল কমেন্টি পোস্ট দিচ্ছেন? খবরদার, আমরা ওর দিদি হয়ে আপনার কাছে অনুরোধ করছি, সন্দীপকে এই মুহূর্তে এই জায়গার থেকে আপনি ছেড়ে যাবেন না, আপনি ছেড়ে যাবেন না। ওর মাথার উপরে কেউ নেই, এক আপনি আর সীমাদি, এ দুটো মানুষই কিন্তু আপনারা পাশে আছেন। আর পাশে যেদিন থেকে এসে দাঁড়িয়েছেন সেদিন থেকে ছেলেটা একটু নিঃশ্বাস নিয়ে বাঁচছে, হ্যাঁ না? ওই যে নোংরা পরিবারটা, ওই পরিবারটা কি না করতে পারে সেটা আপনার থেকে ভালো কেউ জানে না, যে কতটা নোংরা, কতটা নোংরা সেটা আপনার থেকে বেশি ভালো কেউ জানে না। তারপরেও আপনি এরকম একটা কাজ করবেন? করবেন? আমরা সন্দীপের দিদির মতো হয়ে করে বলছি যে আপনি কিন্তু এই কাজটা খবরদার করবেন না। সন্দীপের পাশে আছেন, সন্দীপের এ টু জেড দেখার দায়িত্ব কিন্তু আপনার, আপনার মাথার উপরে, আপনার হাত সন্দীপের মাথার উপরে আছে বলে আমরা তাও নিশ্চিন্তা একটু বসে আছি যে না, সন্দীপের ঢাল হয়ে সঙ্গীতা ম্যাডাম আছে, তাই না? তারপরেও আপনি এরকম কি করে করবেন বলেন তো? আপনার বিবেচনায় বাজছে না, বিবেকে লাগছে না? ওই মেয়েটা পারে না এমন কোনো কাজ না। আর আপনি জানেন মেয়েদের ক্ষেত্রে আইনে বেশি, সে একটা ছেলে দোষ করুক আর না করুক, তাই না? আপনি তো সব জানেন। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু জেনেছি যে ওই মেয়েটা কি কি করতে পারে আর কি কি করতে পারে না। তারপরেও আপনি এরকম একটা কাজ করবেন ম্যাডাম? আপনার মনে হয় ছেলেটাকে একদম জলে ভাসিয়ে দিয়ে আপনি চলে যাচ্ছেন? আপনি পাশে না থাকলে ওর পাশে কে দাঁড়াবে, কে থাকবে বলেন আপনি? আমরা কন্ট্রোভার্সি করি, আমরা ভিডিও করব, ব্যাস, আমরা কিন্তু লড়তে পারবো না, তাই তো? আপনি যেটা করছেন সেটা কিন্তু আমরা পারবো না। আর এখন যা শুনছি যে সন্দীপের বিপদ, বিপদ মিত্র পরিবারের বিপদ, তারপরে আপনি যদি এই সময় ওকে ছেড়ে চলে যান তাহলে ওর অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আর এটাও বুঝতে পারছি না যে সত্যি সত্যি কি ওই যে যোগা করে মেয়েটা ঝিমি, সে সত্যি সত্যি কি সন্দীপের বাড়িতে আছে কি নাই। আমি তো কোনোভাবে বুঝতে পারছি না যে ওই মেয়েটা আছে ওই বাড়িতে। কিন্তু বিপক্ষ পার্টির থেকে সবসময় শুনতে পাচ্ছি যে মেয়েটা নাকি চুরি চামারি করে নিয়ে ওই বাড়িতে আশ্রয় নিয়েছে। তাহলে এই সময় আপনি কি করে সন্দীপের হাত ছাড়ছেন ম্যাডাম? কি করে ছাড়ছেন?
আপনি পাশে আছেন বলে সত্যি আমাদের একটা দুশ্চিন্তা মাথার থেকে বেরিয়ে গেছে যে না, ম্যাডাম যখন আছে সন্দীপের জয় হবেই হবে। আর আপনি এই সময় বলছেন যে না, আমি সন্দীপের পাশে নেই। কি করে হয় ম্যাডাম তাই? কি করে হয়? আপনি সব সময় বলে গেছেন সবাইকে যে সন্দীপের পাশে তোমরা থাকো, আর সন্দীপের পাশে কিন্তু আমরা ঢাল হয়ে আছি। কিন্তু আপনার মুখের দিকে তাকিয়ে যে আপনি যখন আছেন সন্দীপের পাশে, তাহলে সন্দীপের কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ও শ্বশুরবাড়ির লোকজন ওকে তো ফাঁদে ফেলার জন্য পদে পদে পায়ে পায়ে তৈরি, যে ওকে কি করে ফাঁসে ফেলা যায়, কি করে ফাঁদে ফেলা যায়, সব জানেন আপনি। আমরা যতটুকু না জানি তার থেকে অধিক অংশ আপনি জানেন, তাই তো? তারপরে আপনি এই সময় যদি এই কথা বলেন, তাহলে তো আমাদের রাতের ঘুম মানে চলে যাওয়ার মতো। যে তাহলে ম্যাডাম যখন সরে যাচ্ছে, তাহলে কি সন্দীপের সত্যি আর কিছু হবে না? আপনি না কিষাণুকে ভালোবাসেন, আপনি না সন্দীপের মা বাবাকে ভালোবাসেন, তাহলে এই সময়টায় সন্দীপের হাত কি করে ছাড়ছেন আপনি? হ্যাঁ, সন্দীপ যদি ভুল করে থাকে আপনি বলেন ওকে, শুধরান ওকে। শুধরানোর কোনো তো রাস্তা আছে, আপনি ওকে শুধরান যে সন্দীপ এখানে তোমার ভুল আছে, এখানে তুমি গলতি করেছো, এখানে তুমি গলত, সেটা আপনি বোঝান। আপনার থেকে আমরা কিন্তু বেশি কিছু জানি না, আমরা ভিডিও টু ভিডিও করি, কিন্তু অধিক বললাম, অধিক আপনি জানেন। তো চলো বন্ধুরা, আগে ইন্ট্রোটা দিয়ে নিই, ভুলেই গেছি ইন্ট্রোটা দিতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু একটা সত্যি দুশ্চিন্তার মধ্যে চলে এসেছি যে সন্দীপের পাশ থেকে যদি ম্যাডাম সরে যায়, তাহলে কিন্তু সন্দীপের বিপদ, সন্দীপের বিপদ। আজকে যে মাথা তুলে দাঁড়িয়ে আছে মিত্র পরিবারটা, সেইখানে আমার মনে হয় মাথা একদম নুয়ে যাবে ওদের। একটা গাছ যদি শিকড় কেটে দাও, তাহলে দেখবা গাছের আগার থেকে ডালগুলো সব নুয়ে যায়, তাই না? এখানে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটাই। আপনি যদি এখন সরে যান, তাহলে বুঝতে পারছেন মিত্র পরিবারটার কি অবস্থা হবে? বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ যে আপনি সন্দীপের পাশে দাঁড়িয়েছিলেন, আর এখনও আশা করি এখনও থাকবেন আপনি, এটাই চাই। কিন্তু আপনি সরে গেলে মিত্র পরিবারকে কেউ বাঁচাতে পারবে না। কেননা এতটা নোংরা ঘরের মেয়ে এই সন্দীপের বাড়িতে এসেছিল, এতটা নোংরা ঘরের মেয়ে। অন্যায় করেছে তারা, দোষ করেছে তারা, আবার তারাই কত কিছু করছে, সেটা আপনার থেকে ভালো কেউ জানে না, তাই না? তা আপনার কাছে হাত জোর করে বলছি যে আপনি সন্দীপের পাশ থেকে সরবেন না ম্যাডাম, এটা আমার অনুরোধ, এটা আমার অনুরোধ। আমি ভিডিওটা দেখে অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, ম্যাডাম সরে যাচ্ছে সন্দীপের পাশ থেকে। আরে আমরা ক্ষণেকের জন্য সরে যেতে পারি, কিন্তু না, আপনি কি করে পারেন সরে যেতে? আপনি তো ওদের সব কিছু, তাই না? কিন্তু সন্দীপ একটা দামি কথা বলেছে যে ম্যাডামকে আমি ছাড়বো না, ম্যাডামকে আমার পাশে রাখবই। তাহলে আপনি ভালোবাসেন বলে তো সেই আবদারটা সন্দীপ করেছে, আপনি ভালোবাসেন বলে সন্দীপকে সেই আবদারটা করেছে আপনার কাছে। কই অন্য কারো কাছে এই আবদারটা করেনি, কিন্তু আপনার কাছে করেছে। ও জানে যে আপনি কতটা ভালোবাসেন সন্দীপকে, তাই না? তাই এইটুকুই আমার বলার ছিল ম্যাডাম আপনাকে। ঠিক আছে, তো ভিডিওটা আমি এখানেই রাখছি। টাটা, বাই বাই।